দর্শক, এই মুহূর্তে মিরপুর স্টেডিয়াম এলাকায় আছেন সহকর্মী SM আরিফ, যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, বিপিএল ফাইনালকে ঘিরে দর্শকদের উন্মাদনা কেমন দেখছেন, জানাবেন। উপমা, দর্শকদের উন্মাদনার কথা বলছেন। গতকালকে আমরা দেখেছি টিকিট নিয়ে কিন্তু একটি হৈহুল্লোর কাণ্ড, যেটি প্রতিবারে আমরা দেখি বাংলাদেশের ক্রিকেটে। সেটি কিন্তু গতকালকে আমরা দেখেছি প্রচুর টিকিটের কিন্তু চাহিদা ছিল। সেই চাহিদা অনুযায়ী টিকিট কিন্তু পাননি, অনেকে গতকালকে টিকিট কিনে ফিরে গেছেন। সেটি গতকালকেই দেখা গেছে। আজকে আপনি দর্শকদের উন্মাদনা, বিপিএল ফাইনাল, এটি বলা যায় উপচে পড়া দর্শক। আমরা যখন এসেছিলাম মাঠে ঠিক বিকেল 5টার দিকে, উপচে পড়া দর্শক কিন্তু মাঠে ছিল। এখনও অনেকে কিন্তু টিকিট নিয়ে ভিতরে ঢুকেছেন এবং কম্প্যাক্ট বলা যায় গ্যালারি। এখনও বাইরে কিন্তু অনেক দর্শক দাঁড়িয়ে আছেন। তারা হয়তো অনেকে চেষ্টা করছেন কোনো ব্ল্যাকে কোনো টিকিট কেটে বা কোনো উপায়ে যেন একটু মাঠে বসে খেলা দেখার, যে ঢুকে যে খেলা দেখবেন, সেটি কিন্তু তারা সেই ইচ্ছা পোষণ করতে কিন্তু এখানে এসেছে, দাঁড়িয়েছেন। যদিও আইনশৃঙ্খলা বাহিনী, যেটি 5 আগস্ট পরবর্তীতে আমরা যে বিপিএলটা দেখেছি, সেখানে কিন্তু আইনশৃঙ্খলার অনেকটাই অবনতি, অনেক সময় কিন্তু আইনশৃঙ্খলা নিয়ে কথা উঠেছিল এবং আমরা এই শেরেবাংলা ক্রিকেটের কিন্তু স্টেডিয়ামের গেটও ভাঙতে দেখেছিলাম। সে কারণে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু খুবই অবস্থানে আছে এবং তারা কিন্তু কোনোভাবেই দর্শকদের মাঠের কাছাকাছি, যারা টিকিট নেই তাদের কিন্তু আসলে গেটের কাছাকাছিও ঢুকতে দিচ্ছেন না। এবং তার সত্ত্বেও কিন্তু মাঠের যে এই মাঠে বসে খেলা দেখতে পারবেন। উন্মাদনা বা বরিশাল এবং চিটাগাং দুটোই কিন্তু বড় ডিস্ট্রিক্ট এবং সেই উন্মাদনা কিন্তু রয়েছে দর্শকদের মধ্যে। আমরা যেমন দেখেছি বরিশালের দর্শকরা এবং চিটাগাংয়ের দর্শকরা, দুই দর্শক কিন্তু মিলে একটি ভালো একটি ফাইনাল উপভোগ করবেন, সেই প্রত্যাশা তাদের রয়েছে। একটু খেলার দিকে যদি ফিরে যাই, আমরা শুরুতে যেটা দেখেছি, বরিশাল কিন্তু টসে জিতে ফিল্ডিং নিয়েছে এবং টস যেটি একটি বড় ফ্যাক্টর, সেটি কিন্তু দেখা গেছে আজকে মাঠে কিন্তু যারা চিটাগাং প্রথম ব্যাট করছে, দুর্দান্ত কিন্তু তারা খেলছেন। শুরুতে প্রথম দিকেই কিন্তু আমরা দেখেছি তারা অনেক উন্নতি হয়েছে এবং তারা কিন্তু বড় একটি সংগ্রহ দাঁড় করিয়েছে। এই সংগ্রহটা আসলে প্রায় এই সংগ্রহটা বিপিএল বা যে কোনো টুর্নামেন্টের ফাইনালে কিন্তু বড় একটি সংগ্রহ। সেক্ষেত্রে বরিশাল দলকে কিন্তু এই সংগ্রহটা চাপ অনুভব করতেই হবে বলা যায়, কারণ এত বড় একটি ফাইনাল বা বিগ ম্যাচ হতে যাচ্ছে। ফাইনাল 200 মতো রানের সংগ্রহ, সেখানে আসলে বরিশালের কিন্তু আলাদা কিছু করতে হবে যদি এই ফাইনাল জিততে হয়। কারণ ফাইনাল ম্যাচে যে চাপ অনুভব করতে হবে, যে বরিশালকে আগেই বলেছি, বরিশালের দর্শক সংখ্যাও বেশি, বিকজ বরিশালে কিন্তু বিভিন্ন বড় বড় তারকা রয়েছে, দেশীয় বড় তারকা রয়েছে, বিদেশির এবং বড় তারকা রয়েছে। সে কারণে কিন্তু তাদের দর্শক যে সমর্থক, সেই সমর্থক গোষ্ঠীটাও কিন্তু বড়। সে কারণে তাদের মাঠে বসেও কিন্তু একটা সেই দর্শকদের চাপ কাটাতে হবে। সব মিলিয়ে আসলে এই বিপিএলটি আসলে কতটুকু রাঙাতে পারে, সবশেষে দর্শকদের যে কথা, সেটি হলো তারা একটি ভালো ম্যাচ, ভালো একটি ফাইনাল উপভোগ করতে চায়। আশা করি সেই যে রানটি আসলে সংগ্রহ করে চট্টগ্রাম টার্গেট দিয়েছেন, সেটি আসলে বরিশাল কতটুকু করতে পারে, সেটি আসলে এখন দেখার বিষয়। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মিরপুর স্টেডিয়াম থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী SM আরিফ।